সবে 2 মাস 2.5 মাস হয়নি, পশ্চিমবাংলার কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে আওয়াজ উঠে গেছে দাদা। মানুষ যেরকম আনতে পারে সেরকম আবার দূরেও ঠেলে দিতে পারে। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু দাকে বলি, দাদা বাংলায় কি হচ্ছেটা কি? আপনি যে সমস্ত কথাগুলো বলেছিলেন তা সব তো অক্ষরে অক্ষরে পালন করছেন, কিন্তু একটা কথা কিন্তু আপনি পালন করতে পারছেন না। আজকে 2 মাস 2.5 মাস হয়ে গেল সরকারের বয়স, আর মানে 6টা রেপ হয়ে গেল, সব বাচ্চা মেয়ে। তা আপনি করছেনটা কি? আমরা যে কথাগুলো আমরা শুনে রেখেছি সব তো আমাদের মেমোরিতে আছে। আপনারা সরকারে আসার পরে যে কাজগুলো করবেন তার মধ্যে হকার উচ্ছেদটা করেছেন, খুব ভালো কথা। তারপরে সরকারি জমি দখল করে যে সমস্ত বাড়িঘর ছিল সেগুলো বুলডোজার দিয়ে ভাঙলেন। আর ধর্ষণের ক্ষেত্রে আপনি খুব চিল্লে বলেছিলেন ভোটের কদিন আগে যে আমি সকালে এই ধর্ষকদের কোনো জায়গায় পশ্চিমবাংলায় হবে না, আমরা ক্ষমতা এলে ধর্ষকদের সকালে জমা করে নেব আর বিকেলে ছেড়ে দেব। ঠিক তাই তো হয়েছে। একটা এত বড় একটা জঘন্য ঘটনা না বলেও পারলাম না, সোশ্যাল মিডিয়ায় বলার ইচ্ছাও নেই এই বিষয়টা নিয়ে, কিন্তু মাথাটা সত্যি দেখে যে আমরা কোথায় বাস করছি। আমরা ভারতবর্ষে বাস করছি নাকি অন্য কোনো দেশে? ভারতবর্ষে বা পশ্চিমবাংলার আইন বলে কিছু আছে? আর এই যে পুলিশগুলো রেখেছেন কি করতে, এদের টোটাল পুলিশি ব্যবস্থা তুলে দেন, যদি না পারেন পুলিশি ব্যবস্থা তুলে দেন, দিয়ে পাবলিক চালাক। এই বেকার আমরা যে ট্যাক্স দেই, পয়সা দেই, এই পয়সা দিয়ে তো পুলিশ চলে, সব চলে, এসব দেওয়ার দরকার নেই। পুলিশ কি করে জানেন? পুলিশ যখন ঝামেলা হয় তখন যায় না, বিভিন্ন কারণ দেখায়, হয় পেট্রোল নেই, না ড্রাইভার নেই, না অমুক বাবু নেই, অমুক বাবু অর্ডার দেবে তারপর যাবে। ঠিক ঝামেলা মিটে যাবে তখন যাবে, যে 2-4টে ভালো লোক তুলে এনে লকাপে রেখে দেবে। কারণ আমি পুলিশের গাড়ি চালিয়েছি, থানায় আমি অনেক দিন গাড়ি চালিয়েছি, আমি জানি থানায় কি হয় আমি জানি। এখানে একটা জলজান্ত মেয়েকে রেপ করে তাকে এই নৃশংসভাবে হত্যা করে তার পুলিশই কোনো ব্যবস্থা নিতে পারলো না, পাবলিক ধরে পুলিশের হাতে দিল। আর আপনাদের এই চটি নেতা, এই যে এলাকায় যে সমস্ত চটি নেতা গজিয়েছে, এই সমস্ত নেতারা গিয়ে বলল আর অমনি আসামিটাকে ছেড়ে দিল। তাহলে আপনার কথার সঙ্গে তো মিল হচ্ছে না। আপনি কি বললেন? সকালে জমা নেব বিকেলে খরচ করে দেবো। তা এ তো হচ্ছে কি জানেন, সকালে জমা নেব বিকেলে ছেড়ে দেবো। এ তো তাই হলো। হয় আইনের মতন করেন, আর নইলে আপনার এই যে সরকার, সবে কিন্তু আওয়াজ উঠে গেছে। সবে 2 মাস 2.5 মাস হয়নি, পশ্চিমবাংলার কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে আওয়াজ উঠে গেছে দাদা। আপনার মিটিং মিছিল, আমি যখন তৃণমূলে ছিলেন আমি 15 কিলোমিটার সাইকেল চালিয়ে আপনার মিটিং গেছি। শুভেন্দুদা আপনাকেই আমি বলছি, আপনি যদি এই আইন বিধানসভায় পাশ না করাতে পারেন, দেনানদের যদি ফাঁসির ব্যবস্থা না করতে পারেন, তাহলে কিন্তু পশ্চিমবাংলা কোনো জিনিস রুখতে পারবেন না, আর এই ধর্ষণ কিন্তু বন্ধ হবে না। আর সমস্ত মা বোনেদের আমি বলবো, আপনারা এখন সাবধানে চলাফেরা করেন। আর যে সমস্ত ছোট ছোট বাচ্চা এই পাশের দোকানে বলেন বা সন্ধ্যার পরে বলেন বা টিউশনিতে দেওয়া বলেন, কোনো কারুর ওপরে কিন্তু ভরসা নেই। এইগুলো আপনারা যদি গাইড না করতে পারেন তাহলে আগামী দিন কিন্তু খুব খারাপ। তাই আমার বলার ভাষা নেই যে আজকে কটা দিন ধরে দেখছি এখনো পর্যন্ত তার কোনো ব্যবস্থাই হলো না। এরকম বড় একটা জঘন্য ঘটনা। আজকে যদি আপনি কঠোর হাতে মোকাবেলা না করতে পারেন তাহলে কিন্তু পশ্চিমবাংলার অবস্থা দাদা খারাপ হয়ে যাবে, বিহার ইউপির মতো হয়ে গেছে। ফাঁসি দেখেছিলাম ধনঞ্জয়কে, হেতাল পারেককে খুন করার পরে ওই ধনঞ্জয়কে ফাঁসি দেওয়া হলো, ওটাই দেখলাম। আর আজমল কাসব যে পাকিস্তান থেকে এসে তাজ হোটেলে হামলা করেছিল, ওকেই ফাঁসি দেখলাম। আর ফাঁসি হবে বলে তো আমার মনে হয় না। আর আমার যতদূর বিশ্বাস এই কেসটা কিচ্ছু হবে বলে মনে হয় না, এই আস্তে আস্তে ডিলে হয়ে যাবে, কারণ এরম হুবহু কেস যাচ্ছে। আজকে অভয়ার কেসটা এখনো পর্যন্ত তার কিছু হলো না,
আর 2-4 দিন ডিলে হবে, হতে হতে আস্তে আস্তে থেমে যাবে। মানুষ কতক্ষণ আন্দোলন করবে, কতক্ষণ রাস্তায় নামবে, কতক্ষণ যাবে, যার যাওয়ার তার ঠিকই চলে গেল। আর এই যে আসামিরা বেকসুর খালাস হয়ে যাবে, যেটা আমরা সারা ভারতবর্ষ মিলে দেখছি, ঠিক সেই পর্যায়ে যাচ্ছে। আপনার পুলিশ এখন র্যাব পুলিশ ভরে গেছে, কিন্তু ঘন্টার পর ঘন্টা বাড়ির লোকেরা যখন পুলিশের কাছে গেছে তখন কিন্তু পুলিশ যায়নি। আর পুলিশ যাচ্ছে কখন? 2 দিন বাদে। র্যাব যাচ্ছে কখন? 1 দিন বাদে। দাদা, সব মানুষ কিন্তু দেখছে, বুঝছে। অতএব আমরা ভেবেছিলাম পাল্টে আপনাদের হাতে তুলে দেওয়া হলো পশ্চিমবাংলা, একটা বিরাট ভালো কাজ হবে, কিন্তু এইরকম যদি হতে থাকে তাহলে কিন্তু আওয়াজ ওঠা শুরু হয়ে গেছে। সারা পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে কিন্তু আওয়াজ আপনার বিরুদ্ধে ওঠা শুরু হয়ে গেছে। এইটা আপনি মাথায় রাখেন, কারণ আপনারা ভোটের আগে অনেক বড় বড় কথা বলেছিলেন, আমাদের মেমোরিতে কিন্তু সব রাখা আছে, কারণ আমরা কিন্তু ভুলিনি, আমরা কিন্তু সব শুনে রেখেছি। সেই কাজগুলো যদি আপনি না করতে পারেন তাহলে আপনি ব্যর্থ হবেন। আর তাহলে আমরা ভাববো আপনার এই মুখ্যমন্ত্রী পদটার জন্য আপনি এত কিছু করিবেন। আপনার পদটা পাওয়া হয়ে গেছে, আপনার জীবনে একবার শখ ছিল যে আমি একবার পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হব, আর সেটা হয়েও গেছে যেভাবে, সেটাও তো আমরা দেখছি। কিন্তু যদি আপনি ভালোভাবে না চালাতে পারেন, যদি দমন না করতে পারেন, তাহলে আপনিও কিন্তু ব্যর্থ হবেন আগামী দিন। কারণ গদি থাকবে, মানুষ থাকবে না, আইন থাকবে, আইনের হুকুম থাকবে, হাকিম থাকবে না। মানুষ যেরকম আনতে পারে সেরকম আবার দূরেও ঠেলে দিতে পারে, এটা মাথায় রেখে চলেন। আর বিশেষ করে এই যে সমস্ত ধর্ষণ যারা করছে, দেখেন বেশি অংশ 28-30 বছর সব বয়স। ধর্ষণ হচ্ছে কারা? 6 বছর, 9 বছর, 11 বছরের বাচ্চারা। তাহলে দেশটা কোথায় গেছে একবার ভাবেন। আর কঠোর আইন বিধানসভায় নিয়ে আসুন, বিধানসভায় পাশ করুন কঠোর আইন, তাহলে দেশ হয়তো ঠান্ডা হতে পারে। নইলে কিন্তু আগামী যত দিন যাবে তত কিন্তু খুব খারাপ, কারণ আমরা যা দেখছি খুব খারাপ, খুব খারাপ। শুভেন্দু অধিকারী টিএমসি সরকার থাকাকালীন বিরোধী দলনেতা ছিলেন, সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাহেব, আপনাকে বলছি, বিরোধীর আসন থেকে আপনি বলেছিলেন আমাকে ভরসা করুন, আমার মা বোনেরা সুরক্ষিত নয়, আমাদের সরকার যদি ক্ষমতায় আসে সকালে ধরব, বিকালে খরচ করব। কথাটা কিন্তু সকলের মোবাইলে মিডিয়ার মাধ্যমে ফুটেজ সেভ আছে। কেন মুখ্যমন্ত্রী এখনো সেই কাজটা কেন করছেন না? রিমি খাতুন বলে, সে মুসলিম বলে, আজ যদি ওইটাই রিমা মণ্ডল, রিমা ঘোষ আর ওই ছেলেগুলো যদি মুসলমান হতো, সকালে ধরতো, বিকালে খরচ করত, বুলডুজার চলে আসতো, বাড়িগুলোকে গুড়িয়ে দিত, ফ্যামিলিকে শেষ করে দিত। এই হচ্ছে আপনার আইনের শাসন। সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আপনাকে বলছি, আইনের শাসন যখন করবেন, এক চোখে লবণ এক চোখে তেল, এটা বন্ধ করুন। আর যদি না পারেন জনগণের উপর ছেড়ে দেন, এই জনগণ বিচার করে দেবে। আরে পুলিশ প্রশাসনের কাছে তার ফ্যামিলি যখন কমপ্লেন করতে গেছে, পুলিশ প্রশাসন তার কোনো কমপ্লেন নেয়নি। আচ্ছা, নেওয়ার পরেও একজনকে অ্যারেস্ট করলো, বিজেপির একটা নেতাকে, তাকে আবার থানা থেকে ছাড়ে নিয়ে এলো। যদি ওটা বিজেপির নেতার মেয়ে হতো, ওটা যদি ওই পুলিশ অফিসারের মেয়ে হতো, তাহলে এমনটা করতে পারত? এ বর্বরতা আর কতদিন চলবে একটা সম্প্রদায়ের উপরে?
আর কতদিন চালাবেন? শুধু হিন্দু মুসলমান করে কোনো দেশ চলতে পারে না। সবাইকে এক নজরে দেখুন, আইন সবারই জন্য সমান করুন। অটল বিহারী বাজপেয়ীর মতন শাসন করুন, সরকার চালান। অটল বিহারী বাজপেয়ী যেভাবে রাজনীতি করে গেছিল বিজেপিটা, ওইভাবে করুন। লক্ষ লক্ষ মুসলমান আপনার সঙ্গে হাতে হাত পায়ে পা মিলাবে, আপনার সঙ্গে রাস্তায় চলবে। অটল বিহারী যখন বাজপেয়ী ছিলেন প্রধানমন্ত্রী, তখন আমরাই বিজেপি করেছি। তখন আমাদের বেলডাঙ্গা থানার আন্ডারের গঙ্গাপুরে একটা বিজেপির মেম্বারকে আমরা জিতিয়েছি। ওই নীতি আদর্শ নিয়ে বিজেপিটা করুন। লক্ষ লক্ষ মানুষ আপনার হাতে পায়ে পা মিলাবে, রাজনীতি করবে। কিন্তু শুধুই হিন্দু 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 করবেন না। আজকে যে 12 বছরের একটা ফুটফুটে মেয়ে চলে গেল দুনিয়া ছেড়ে, আপনি সঠিক তদন্ত করে তারা যদি ওই মেয়েটার সঙ্গে ধর্ষণের সঙ্গে যুক্ত থাকে, আর যদি আইন সঠিকভাবে আইনের বলটাকে প্রয়োগ করে ওই আপনার কথাটাই সকালে ধরবো আর বিকালে খরচ করব, এইটা করে দেন, গোটা ওয়েস্ট বেঙ্গলবাসী আপনাকে ওয়েলকাম করবে, আপনাকে ফুলের মালা নিয়ে যাবে। ধর্ষকের কোনো ধর্ম হয় না, সন্ত্রাসের কোনো ধর্ম হয় না, এটা মাথায় নেবেন। আপনি আইনের শাসন জারি রাখুন। এই ওয়েস্ট বেঙ্গলের জনগণ আপনাকে ফুলের তোড়া নিয়ে গিয়ে গলায় পরাবে। আপনার জন্যে আমরা আওয়াজ উঠাবো।